বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে 15,000 আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। গতকাল শুক্রবার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে তিনি এই মাইলফলকে পৌঁছান। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এতদিন এই সম্মান কেবল তামিম ইকবালেরই ছিল। এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুশফিক আর লিটন দাসের জুটিতে দারুণ জবাব দিলেন বাংলাদেশ। দুজনেই তুলে নেন 50। এই রিপোর্টে লেখা পর্যন্ত 89 টেস্টে 164 ইনিংসে মুশফিকের সংগ্রহ 5,742 রান। এই ফরম্যাটে তার 10টি সেঞ্চুরির পাশাপাশি 28টি 50 রয়েছে। এছাড়া ওয়ানডেতে 253 ইনিংসে 7,792 রান আর টি-20তে 93 ইনিংসে রয়েছে 1500 রান। রাওয়ালপিন্ডি টেস্টে 6 উইকেটে 448 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। জবাবে চতুর্থ দিন এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6টি উইকেট 332 রান। এখনও তারা 116 রান পিছিয়ে আছে। মুশফিক লিটনের জুটি ভেঙেছে 114 রানে। লিটন দাস 56 রান করে আউট হলেও 66 রানে অপরাজিত আছেন মুশফিক। এদিকে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে শতকের দেখা পেয়েছে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। গত বছরের পর আবারও টেস্টে শতকের দেখা পেল এই টাইগার ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে এটি তার 11তম শতক। তৃতীয় দিন থেকে ক্রিজ আকারে ছিলেন তিনি। চতুর্থ দিনে লাঞ্চ বিরতির আগে পেয়ে যান শতক। স্পিনার আগা সালমানের বলকে ফাইন লেগে বল পাঠিয়ে 2 রান নিয়ে পূরণ শতক করলেন তিনি। মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে এবং সগর্জে সারেন শতকের উদযাপন। পাকিস্তানের বিপক্ষে এটি তার প্রথম শতক আর টেস্ট ক্যারিয়ারের এটি তার 11তম শতক। পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে শতকে দেখা পেলেন তিনি। হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিং পাকিস্তানের মাটিতে পেয়েছিলেন শতকের দেখা। মুশফিকের শতক উদযাপনের পর চতুর্থ দিনে লাঞ্চ বিরতিতে যায় দুদল। চতুর্থ দিনে প্রথম সেশন শেষে বাংলাদেশের রান 6 উইকেটে 389। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে 59 রান পিছিয়ে রয়েছে টাইগার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।